নাচে নাচে রে নাচে দোলে কোমর। মেয়েটার কি লজিক, বাহ! কোথায় গেল সমাজ? যেখানে মেয়েদের শরীর ঢাকার পোশাক হলো বোরকা, সেইখানে বোরকাকে অবমাননা করে বোরকা পরে নাচ করতেছে। বাহ, কত সুন্দর দেখাচ্ছে। বান্দরও এর থেকে সুন্দর করে নাচে। আমার মনে হয় বান্দর এর থেকে সুন্দর করে না, এর থেকে খারাপ করে নাচে। বান্দরের থেকেও সুন্দর করে নাচতেছে এই মেয়েটা। বান্দরকে তুলনা করলে ভুল হবে। মোর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর যেন ফোটা। আমি বুঝলাম না রে ভাই, শালার বোরকা পইরা হাতে মোজা পায়ে মোজা পইরা নাচার কি দরকার ছিল? আজকাল যদি সার্কেসে কাজ করতো সবাই হাতে তালি দিত, বোরকা হাতে মোজা পায়ে মোজা পরে নাচার তো হাতে তালি পাওয়ার কোনো প্রশ্নই জাগে না। ওই যে কাজগুলা করতেছে ও বুঝতেছে না যে ওর জন্য ওর ফ্যামিলিতে কত বড় প্রশ্ন জাগতে পারে, ওর জন্য ওর ফ্যামিলির প্রশ্ন জাগতে পারে যে মানুষ ওর ফ্যামিলি নিয়ে কথা বলতে পারে। ওর এই দান্দা কোনো হইল না। ও তারপরে বোরকা পরে ইসলামিক পোশাক, বোরকা হলো মুসলিম নারীদের একটা ইসলামিক পোশাক, সে বোরকাকে অপমাননা করে সে বোরকা পরে নাচতেছে। এটা কি ঠিক? ভ্রমর যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। So hey guys, I am Khalid, come to back my YouTube channel. So viewers, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আবার হাজির হয়েছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকে এই আবালচোদাকে নিয়ে কথা বলবো। এই আবালচোদার কাহিনী দেখে আমার মাথা পুরাই ধরে গেছে। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। শালি তো পুরাই কনফার্ম জান্নাতি, সে চাল চালায় জান্নাতে যাইবো। শালার কি এটা বুদ্ধি হলো না যে বোরকা নিয়ে যে আমি নাচ করতেছি? বোরকা হলো ইসলামের একটা খাঁটি পোশাক। বোরকা হলো ইসলামের মুসলমানদের, মুসলিম নারী জাগরণের সর্বোচ্চ ভালো পোশাক। এই বোরকা পরে মহিলারা তাদের শরীর থাকে, কিন্তু এই শালা আইসা এই বোরকা পরে বোরকার অবমাননা কইরা বোরকা নিয়ে নাচ করতেছে। এটা কি ঠিক করলো? শালা তো একটা কোন ফ্যামিলি থেকে যে উঠে আইছে শালা, বলতেই পারতেছি না। মানে আর কি, মানে কিছু না, মানে মনটা চাইতেছে যে শালারে কয়েকটা বিচ্ছু বাহিনীর কাছে দেয়, বিচ্ছু বাহিনীরা যা ইচ্ছা তাই করুক, তাই ভালো হবে। ওর বাঁচে থাকার কোনো অধিকারই নাই। কি একটা প্লেস আইছে, এই প্লেসে সবাই এখন এই একই গানে ডান্স করতেছে। কি মানে কি বলবো, এদেরকে কি লজ্জা শরম করে না? ওরা মনে করে যে ওরা নাচতেছে, যে এটা নাচতে মনে হয় যে সবাই দেখতেছে, সবাই ভালো কইতেছে, কিন্তু না, কেউ ভালো কইতেছে না। সবাই মনে করেন যে মনে মনে কিছু কইতেছে, কওয়া পারতেছে না, মনের কথা মনে রাখতেছে, কিন্তু কিছু কওয়া পারতেছে না, আত্মপ্রকাশ করতে পারতেছে না। আমার মতো কেউ প্রকাশ করতেছে না। প্রকাশ করলে সেন বুঝতো শালারা। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। এখানে বলছে ম্যাডাম নাচে নাচে দোলে কোমর। এখানে কি শালা কি ম্যাডাম? শালার তো বুড়িতে মনে করেন যে বুড়ির মধ্যে যে কত কিছু ঢুকায় আইসে এখানে ডান্স ছাড়তেছে। এটা কি চলে ওর ওই বয়সে? বাহ নারী বাহ। বাবা মা পাঠায় হলো মেয়েকে স্কুলে পড়াশোনা করার জন্য, কিন্তু তার মেয়ে যে আইসা এখানে পাছা ডুলাইতেছে আর সামনের দুটা পাহাড় দুলাইতেছে। এটার খবর কি রাখে তার বাবা মা? যদি তাই রাখতো তাহলে কি, যদি এই ভিডিওটা তার বাবা মা দেখতো তাহলে কি এই মেয়েকে সে ভালোবাসতো, স্কুলে আরো পাঠাইতো? আমার তো মনে হয় যে আর পাঠাইতো না। আমার মনে হয় যে এই ভিডিওগুলা ওর বাবা মাকে দেখানো উচিত। তাহলে ওর বাবা মা যদি বলে যে ডান্স করো আর এরকম পাছা ডুলাও আর হলো বুকের পাহাড় দুইটা ডুলাও, তাহলে তারপরে ডান্সগুলা করো, তার আগে এইসব নেকামি বন্ধ করো। কিছু কি দেখছেন আপনারা? আমার তো মনে হয় যে দেখেন নাই, কারণ আপনারা তো লিজেন্ড না, লিজেন্ডরাই দেখবে।
লিজেন্ডরা হলে ঠিকই বুঝবে যে কি আসলে কি দেখাইতে চাইছে আর কি ডুলাইতে চাইছে। তো গাইস আর ভিডিও বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর এই সব ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওটা কাকে নিয়ে করব অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।